নিঃস্বার্থের মাঝে সার্থকতা খোঁজা, নিঃস্বার্থের মাঝে স্বার্থ জড়িয়ে দেওয়া, এগুলো সবই হচ্ছে চলনা আর প্রলোভন। কীভাবে অন্যের সম্পত্তি ভোগ দখল করা যায়, অরাজকতা সৃষ্টি করা যায়, হিংসা বিদ্বেষ বাড়িয়ে দেওয়া যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড কূটকৌশলকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, নিজে সন্ত্রাসী হয়ে কিংবা কূটকৌশলী হয়ে কিংবা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি করে নিজেকে আবার নির্দোষ দাবি করা, এটা একমাত্র স্বার্থপর ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। এগুলো একমাত্র সে ধরনের ব্যক্তি পারে যার যে অরাজকতা সৃষ্টি করে অন্যের সম্পত্তি টাকা পয়সা লুটপাট আত্মসাৎ করতে পারে, একমাত্র সেই এই ধরনের চিন্তাভাবনা কথাবার্তা বলতে পারে। কিন্তু এটা মোটেও যে ঠিক না এটা সবাই জানে। তারপরেও দুনিয়ার বাহাদুরি আর দুনিয়াতে একটা শোষণের রাজত্ব সৃষ্টি করার জন্যই মানুষ এসব করে থাকে। এটা সংসার জীবন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, দেশীয়, আন্তর্জাতিকভাবে এগুলো প্রচলিত হয়ে আসছে। আমরা যেগুলোকে ভয় পাই, আমরা যেগুলোকে মনে করি যে এটাই ঠিক আছে, কারণ আমাকে তো বাঁচতে হবে, না হয়তো এটা যে কেউ যদি বাধা দেয়, কোনো একজন ব্যক্তি যদি উঠে পড়ে লাগে কিংবা আশ্রয় প্রশ্রয় না দেয়, তাহলে উচিত শিক্ষা হয়। আমাদের উচিত এভাবে উচিত শিক্ষা দেওয়া, তাহলেই একজন থেকে 10 জন সবাই সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মহিলা পুরুষ যে যেখানে আছে সব সাইজ হয়ে যাবে। আমাদের উচিত এগুলো মোকাবেলা করা। আসসালামু আলাইকুম।